আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশবাগালতে বসে গেলেন, চোখ দুটোকে বন্ধ করলেন, অন্তর্চক্ষু খুলে দিলেন, ওই পাগলের হালতটা নেমেলেন, দেখলেন ওই পাগলটা হলো ভণ্ড। ও আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে অন্তর্চক্ষু দিয়ে ওর আব্বার হালতটা দেখলেন, সেখানেও দেখলেন আব্বার হালতটা ভালো না। আবার দাদুর হালতটা দেখলেন, সেখানে যেও দেখছেন দাদুর হালতটা খুব ভালো না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তুপস্তে দাদু যিনি তানার হালতটা দেখছেন, দেখতে পেলেন ও দাদু যিনি দাদুর আব্বা যিনি তিনি আল্লাহ পাকের দয়া জান্নাতের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের দয়া জান্নাতের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ পাক ও মুমিন, আল্লাহ পাক আমার আওলাদ যদি দিল্লির জমিনে বেইজ্জতি হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে অপমানিত হয়ে যায়, আমার আওলাদ যদি বেইজ্জতি হয়ে যায়, আমার আওলাদ যদি অপমানিত হয়ে যায়, আমার আওলাদ যদি ক্ষুধার্ত থাকে, আল্লাহ পাক আপনি দিল্লির জমিনটা উল্টে দেবেন। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিক অবস্থাতে ফিরে এসে পালকির পেয়ারাদেরকে বললেন, বাবা ওই পাগলটাকে আমার কাছে ডাকো। ওই পাগলটাকে হুজুরের কাছে ডেকে আনা হলো। হুজুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা এমন করে বলো না বাবা, এমন করে বলো না, বলো না বাবা তোমার কটা রুটি লাগবে, তোমার রুটির জিম্মাদার আমি নিজামউদ্দিন হয়ে গেলাম। পাগলটাকে দেখে বিচার করে না, কত বুঝেননি কানেকশনটা দেখো। আমি কি বলেছি, কারো ভালো লাগে না যাব না, নেব না, তবে গাল দেব না, ঠিক কিনা? চলো আল্লাহর খুব বান্দাদের নাকি পাগলের মতো বলে বেড়ায়, শোনো দিল্লি জমিনে রাস্তার ধারে দাঁড়িয়ে একটা পাগল বলছে আমাকে দুটো রুটি দে, তাহলে দিল্লি উল্টে দেবো। আচ্ছা এখন যদি কেউ ঘটকপুকুরি দাঁড়িয়ে বলে আমার রুটি দে না তো ঘটকপুকুর উল্টে দেবো, কেউ ধারে পাশে যাবে? পাগলা কি বলছে কথা দেখ, পাগলা বলছে যে আমাকে দুটো রুটি দে তাহলে দিল্লি উল্টে দেবো। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই সময় যাচ্ছেন পালকি দেখে, উনি শুনতে পেলেন কথাটা। পালকির পেয়ারাদেরকে বললেন, দাঁড়াও, রাখো পালকি রাখো। এত বড় সাহস এই পাগলটার, এ বলছে দিল্লি উল্টে দেবো। এর সাহস কে দিয়েছে? আল্লাহ মাহবুব বান্দাদে আল্লাহ পাক তিনটে চোখ দিয়েছে বাবা। আমরা তো স্কুলে পড়েছি, একে চন্দ্র, দুয়ে বক্ষ, তিনে নেত্র, কিন্তু চোখ হলো তিনটে, আছে আমাদের দুটো, আর একটা চোখ আমরা অর্জন করতে পারিনি। যে চোখটা অর্জন করতে গেলে হাক্কানি আল্লাহর ওলি আল্লাহ পাকে মাহবুব বান্দাদের সহবতে যেতে হবে। এখন অনেকেই বলছে পীরের কাছে যাওয়া লাগবে না। খাজা বাবা যিনি হিন্দুস্তানে প্রথম কলেমার ঝান্ডা উড়িয়েছিলেন, তিনি পীর ধরেছেন, পীরের কাছে বায়াত হয়েছেন। তার পীর খাজা ওসমান হারুনির 20 বছর জুতো বয়েছে। সুবহানাল্লাহ বলে। এ বলছে পীর লাগলো, তুই এ মসজিদ আর ও মসজিদ তলপিনে ঘুরে বলতে পীর ধর লাগলো।
কি বললেন? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কম বড় আলেম ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন। তিনি পীর ধরেছেন, পীরের কাছে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। আর পীরের জুতো দুখানা বয়েছেন। ফুরফুরা শরীফে যখন যেতেন শিয়াখালা থেকে জুতো খুলে ব্যাগের মধ্যে করে নিতেন। বাংলাদেশে বাহাস করতে যাবেন, ফুরফুরা এসেছে দাদা পীরের কাছে। দাদা হুজুর বলছে, বাবা বড় মাওলানা, বসিরহাট থেকে তো বাংলাদেশ কাছাকাছি ছিল, সেখানে না যে এখানে আসলে, কাছাকাছি না যে উল্টো এসছো কেন? বসিরহাট হুজুর বলেছিলেন, হুজুর আল্লাহ পাক আপনার দোয়ায় রুহুল আমিনের সিনায় হাদিস, মান্তিক, হিকমত, বালাগাতের কিতাবগুলো আল্লাহ রুহুল আমিনের সিনায় গেঁথে দিয়েছেন, কিন্তু আমি এই মান্তিক, হিকমত, বালাগাতের কিতাবগুলো নিয়ে, হাদিস নিয়ে আমি যদি তর্ক বাহাস করতে যাই আর আমার পীরের দোয়া যদি আমার পিছনে না থাকে, আমি রুহুল আমিন ওই বাহাজে জয়লাভ করতে পারবো না। তাই বসিরহাট থেকে সোজা বাংলাদেশে না যে উল্টো ফুরফুরা এসেছি আমার পীরের দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এখন সব আরো বড় বড় আলেম হয়ে গেছে, তারা বলছেন ফুরফুরায় যাওয়া লাগবে না। কি বললাম? বড় বড় হয়েছে, অনেক পীরও মাশাআল্লাহ বাজারে বেরিয়ে গেছে, পীর বেরিয়ে গেছে। তবে দরগাপুরি সাহেব বলতেন, দরগাপুরি সাহেব নাম শুনেছেন? বসিরহাটের দরগাপুরি সাহেব এমএলএ ছিলেন, সে আবার সেই জুতির এমএলএ। দরগাপুরি সাহেব বলতেন, পীর কারা সুন্দর বলে জঙ্গলে লে যাবো, বাঘ যদি ছেড়ে দেয় তো পীর ছেড়ে দেবে না? কি বলেন, ছেড়ে দেবে না? অবশ্যই ছেড়ে দেবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তাম সৃষ্টি জীব তার হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? কি বলছিলাম? ওই পাগলটা দাঁড়িয়ে বলছে দিল্লি উল্টে দেবো। মদিনা শরীফকে আল্লাহ পাক নিয়ামত করেছেন বাবা। মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ পাক কি নিয়ামত করেছেন। মদিনার মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়লে কেউ বলেছেন 50,000 রাকাতের সওয়াব, কেউ বা বলেছেন 25,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা ও মুরব্বিরা, মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ পাক কি নিয়ামত করেছেন। মসজিদে নববী শরীফ চোখে না দেখলে বোঝানো যাবে না। সোনার মদিনা তো সোনার মদিনা, মসজিদে নববী শরীফ দেখলে পরে মনে হবে যেন এক্ষুনি তৈরি করা হয়েছে। মদিনার মসজিদে নববী শরীফের এক একটা মিনার 35 তলা বাড়ির সমান উঁচু। মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ পাক কি নিয়ামত করেছে। জগতের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে যখন যেতেন, মদিনা শরীফে মসজিদে নববী মিনার দেখতে পেলে ইমামে আজম ইমাম মালিক ঘোড়ার পিঠ থেকে নেমে পড়তেন আর ঘোড়ার পিঠে উঠতেন না। ইমাম মালিক জুতো দুখানা খুলে নিতেন, জুতো দুখানা পুরে নিয়ে ওই মরুভূমি ময়দানে উত্তপ্ত গরম বালুর উপরেও ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে ঘুরতেন, খালি পায়ে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করা হলে হুজুর জবাব দিয়েছিলেন, ও মদিনার
মানুষেরা, আমি নোমান বিন সাবিত, আমি যদি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাই, আমার ঘোড়া যদি আমার এই মরুভূমি ময়দানে ছুটতে থাকে, ঘোড়ার কদমে ধুলাগুলো উঠতে থাকবে, না জানি ওই ধুলা উড়ে 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 যদি একটা ধুলাও আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের নাই পৌঁছায়, বেয়াদবি হয়ে যাবে, নবীর শানে বেয়াদবি হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই আমি মদিনার জমিনে কখনোই ঘোড়ার পিঠে উঠে বেড়াই না। কি সম্মান করেছে, ঘোড়া যে ছুটবে ধুলো উড়বে, উড়বে না, এই ধুলো বালু উড়ে কোন হাওয়ায় যদি ধুলো বালু চলে যায়, আমার নবীর সঙ্গে আমার বেয়াদবি হবে। আমার নবী জিন্দা না মুর্দা? কথা বলেন। অনেক পাগলা তো অনেক কথা বলে বেড়াচ্ছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জীবনটাকে উৎসর্গ করে চলে গিয়েছে, ওদেরকে মরা বলো না, মরা বলে ধারণাও করো না। বাল আহইয়াউন, বরঞ্চ ওরা ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরের ভিতরে শুয়ে শুয়ে আমার রিজিক প্রাপ্ত হয়। জোরে বলেন, একটু মন খুলে বলতে পারেন না? আমার দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা জিন্দা না মুর্দা? কথা বলেন। তার রুহানি নজরটা আছে, আওলাদের সঙ্গে রুহানি নজরটা আছে। কথা ঠিক কিনা বলেন? মুরিদের সাথে রুহানি নজরটা আছে। মুরিদ যদি খাঁটি মুরিদ হয়, কি বলে, আওলাদ এসেছে, দাদা পীরের আওলাদ এসেছে, দাদা পীরের রুহানি নজরটা আছে। হিজরিতে মদিনা শরীফে খারিজিদের বড় উৎপাত, সবাই মদিনা শরীফ থেকে পালাচ্ছে। সাইয়্যিদুত তাবেঈন হযরত মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দুর্বল মানুষ, পালাতে না পেরে মসজিদে নববীতে হাজির হলাম, কেউ নেই আমি ছাড়া, আমিও দুর্বল। আজানের সময় হয়ে আসছে, আমি চিন্তা করতে লাগলাম আজকে কি আর আজান হবে না? কে দেবে আজান? কেউ তো নেই। রাসূলের প্রতিষ্ঠিত মসজিদ নববী শরীফে নামাজ হবে না, আজান হবে না। হযরত মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই না আমি দেখতে পেলাম জোহরের আজানের সঠিক সময় হয়ে গিয়েছে, মদিনার মসজিদে নববী শরীফের ভিতর থেকে, আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের ভিতর থেকে আমি আমার দয়ার নবীকে নিজেই আজান দিতে শুনলাম। ও সাইয়্যিদুত তাবেঈন মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সিরাতে কালামিয়ার ভিতরে লেখা হয়েছে, মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের ভিতরে লেখা হয়েছে, বাবা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে লিখে দিয়েছেন, মুসাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই দিন 5 ওয়াক্ত আযান ইকামতের আওয়াজ আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস থেকে শুনতে পেয়েছিলাম। কানা মৌলবী, তোমার চোখ নেই, তুমি দেখতে পাবে কি করে? নিজেকে হাইলাইট করার জন্য কিছু কানা মৌলবী, কানার দল উঠে পড়ে লেগেছে। বুঝতে পেরেছেন? আগে রাজমিস্ত্রি ফিজি করতো,
এখন এসে তো কোথায় ধাক্কা মারবি, তো বড় গাছে ধাক্কা মার। পাগলার দল, খেপা, বড় পণ্ডিত হয়ে গেছে। আসলে নতুন করে একটা দল বেরিয়েছে আহলে হাদিস বলে। এরা আসলে আহলে হাদিস না, এরা হচ্ছে আহলে খবিস। কথা বুঝেননি কি বলেছি? আহলে খবিস। এই আহলে হাদিসদের ব্যাকগ্রাউন্ডটা দেখলে এরা হচ্ছে ব্রিটিশের দালাল। জানেন বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন এরা অসুস্থ হলে এদের দেখতে পর্যন্ত যাওয়া যাবে না। এদের কিছু শয়তান মৌলবি আছে বেরিয়েছে, দেখেছেন? আমি ওর নাম বলতে চাই না। দাদা হুজুরকে নিয়ে, পাঁচ হুজুরকে নিয়ে কত বাজে বাজে মন্তব্য করছে। বুঝছেন? এ হচ্ছে এই আহলে খবিসের দলের লোক। ওর ক্ষমতা নেই, ওর ক্ষমতা নেই মুজাদ্দেদে জামানের সিলসিলার কোন আলেমের সঙ্গে বসবে, এই রকম ক্ষমতা ওই শয়তানটার নাই। খালি ফাও বাজি মাত করছে এলাকা বেসিস, কারণ জানে অন্য এলাকায় গেলে হয়তো আবার গন্ডগোল হয়ে যাবে। কথা বুঝেছেন? আমার দাদা পীরের সিলসিলা, আমার দাদা হুজুর কেবলা যখন 9 বছর বয়স ছিল সীতাপুর মাদ্রাসাতে পড়তেন, তখন দাদা হুজুরকে বায়াত করেছিলেন খোদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রুহানি হালতে। সুবহানাল্লাহ বলেন। দাদা হুজুরকে বায়াত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দাদা হুজুরকে বায়াত করেছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। গল্প বলছি না, সাবধান। দাদা পীরের সব আওলাদ আপনার ভালো লাগবে, কে বলেছে? হাতের 5টা আঙ্গুল কি সমান? না, কোন আওলাদ আপনার ভালো নাই লাগতে পারে। কি বলেন? যাকে ভালো লাগবে না তার কাছে আপনি যাবেন না, তাকে দাওয়াত দেবেন না, তার কাছে বসবেন না। কিন্তু আমি ওই সিলসিলার একজন নগণ্য খাদেম হিসাবে বলবো, কাউকে আপনি গালিগালাজটা করবেন না, কারো সম্পর্কে সমালোচনা ছোট মোটা কথাটা বলবেন না। ভুল বললাম? কথা বলেন। অনেক দুম্বা শুইয়ে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ রেহাই পেয়ে গেলেন কোরবানির হাত থেকে, তাই তো নাকি? জি। এই ইসমাইল আলাইহিস সালামের ওই জায়গাটা মিনার ময়দান, যেখানে রয়েছে মসজিদে খয়ের, যে জায়গাটা একটা দোয়া কবুলিয়াতের জায়গা। চোখে না দেখলে বোঝানো যাবে না যে আল্লাহ পাক কি নিয়ামতের জায়গা করেছেন। সেই জায়গাতে যাবেন যেখানে মা হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে রেখে গিয়েছিল সামান্য কিছু খেজুর আর পানি দিয়ে। সেটা যখন শেষ হয়ে গেছে, মা তো কিছু নেই, পানিটা নিয়ে আর নেই, সন্তান গলা শুকিয়ে যাচ্ছে, মায়ের স্তনেও দুধ নেই। প্রখর রৌদ্র মরুভূমি ময়দান, দূর থেকে দেখছে সাপা পাহাড়ের উপর রৌদ্র পড়লে অনেক সময় চিকচিক চিকচিক মানে বৃষ্টি পড়ছে, যে দেখেন না ওখানে নেই। আবার ওখান থেকে মারোয়া পাহাড়ে আসছে, আর যাওয়ার সময় দেখবেন এখন সৌদি সরকার এই তওয়াফের ওই জায়গাটাতে কিছু অংশ সবুজ বাতি জ্বালিয়ে রেখেছে। আম্মা জান ওই জায়গাতে যে ফিরে বেটার দিকে দেখতেন, বেটা কি করছে, দৌড়াতেন।
হাজী সাহেবটা ওই জায়গাটায় গিয়ে দৌড়ানোর করতে হয় আর ওই দিকে হয়। তবে এই দৌড়ানোর ভাবটা পুরুষদের, মেয়েদের না। অনেক সময় মেয়েরা জানে না, ওরাও দৌড়চ্ছে না। মা হাজেরা দৌড়ে দিয়েছে, তাই মেয়েদের আর দৌড়াতে হবে না, ওদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ওখানেই ক্ষান্ত। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। মায়েরা, আপনাদের জন্য আম্মাজান হাজেরা দায়িত্ব পালন করে দিয়েছেন, আপনাদের আর লাগবে না, এবার পালা আমাদের। কথা বুঝেছেন? পানি পেলেন না, গেলেন যে কেউ লিখেছেন জিবরাইল আমিন আলাইহিস সালামের ডানার ঝাপটে, কেউ বা লিখেছেন ইসমাইল আলাইহিস সালামের কদমের আঘাতে আল্লাহ পাক পানির ফোয়ারা বার করে দিলেন। আম্মাজান হাজেরা যে নুড়ি পাথরগুলোকে নিয়ে ঘেরা দিলেন, জমজম, থাম থাম। পানি কেতাবে এসছে আম্মাজান সেদিন যদি ওই নুড়ি পাথর দিয়ে ওখানে ঘেরা না দিতেন, সারা বিশ্বের মানুষেরা জমজমের পানি পেয়ে যেত। কি মনে হচ্ছে মা হাজরার উপর মনে মনে রাগ হচ্ছে নাকি? মা হাজরার উপরে রাগ হচ্ছে নাকি? না, শোনেন, তিনি কাজটা আছে বলেন তো, আম্মাজান কাজটা ঠিক করেছেন না ভুল করেছেন? যদি ওই পানিটা সেদিন বেড না দেওয়া হতো, আজকে সারা দুনিয়া খাল বিল পুকুর নদী নালা সব সঙ্গে পানিতে মিশে যেত। ও পানির আর ইজ্জত থাকতো, সম্মান থাকতো, মানুষ ইজ্জত করতে পারত না। ওই সেই জায়গা যেটা দোয়া কবুলিয়াতের জায়গা। চলে আল্লাহ পাক, আল্লাহ পাওয়ার দিয়েছে। চলো ও আমি আপনাকে বলছিলাম শুরু থেকে ওই কথা, আল্লাহ পাক কি নিয়ামতের জায়গা, কি নিয়ামতের জায়গাতে আমার ভাইকে নিয়ে যাচ্ছেন। শুরু থেকে আমি আপনাদের সেই কথা শোনাচ্ছিলাম। আল্লাহ নবী নূরের জবানে বলেছেন, মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার রাসূলুল্লাহ বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে যারা আমার কবরটা জিয়ারত করলো, আমার কবরটা দেখে গেল, ফাকান্নামা জারানি ফি হায়াতি, তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে হায়াতে জিন্দেগিতে দেখে গেল। আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ। নবী বললেন, ও আমার সাহাবীরা, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতে, মানজারা কবরি, যারা আমার কবরটা জিয়ারত করলো, যারা আমার কবরটা দেখলো, ওয়াজাবাত লাহু শাফাতে, তাদেরকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ও মদিনার মসজিদে নববী শরীফ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত হয়েছে, আম্মা জান বলেছে, খবরদার আমার রাসূলুল্লাহ জিন্দা, আমার নবীর মাজার মুকদ্দাসের পাশে যে হাজী সাহেবরা জোরে জোরে কথা বলা তো দূরের কথা, তোমাদের শ্বাস প্রশ্বাসটুকু জোরে 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 নিও না। আমার রাসূলুল্লাহ মাজারের ভিতরে
ভিতরে, মাজার মুকাদ্দাসের ভিতরে তিনি জিন্দা, উম্মতের চিন্তায় চিন্তিত। নবী বলেছেন, ও সাহাবীরা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরের জীবন কি করে কল্যাণকর বুঝতে পারলাম না। দয়ার নবী বলেছিলেন, সাহাবীরাও, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার আবদারে, আমার দাবিতে প্রতি সোমবার এবং শুক্রবার, প্রতি সোমবার এবং শুক্রবার আমার উম্মতির আমলনামাটা ফেরেশতা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে আল্লাহ পৌঁছে দেন। আমি নবী ওই মাজার মুকাদ্দাস থেকে যদি দেখি আমার কোন উম্মতের আমলনামায় গুনাহ বেশি হয়ে গিয়েছে, নেকি কম হয়ে গিয়েছে, গুনাহ বেশি হয়ে গিয়েছে, নেকি কম হয়ে গিয়েছে, আমি আমার উম্মতির গুনাহর জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করি, ক্ষমা প্রাপ্তি হয় আল্লাহর কাছ থেকে। উম্মতির আমলনামার গুনাহগুলো ছড়িয়ে দিয়ে উম্মতির আমলনামায় নেকি বেশি করিয়ে দি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ কবরের ভিতরে তিনি জিন্দা, তাই তো তার মাজার মুকাদ্দাসে সোনালী অক্ষরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার তোমাদের কথার আওয়াজ যেন বুলন্দ না হয়ে যায়, বেশি যেন না হয়ে যায় আমার নবীর আওয়াজের থেকে। কথা যদি তোমাদের আওয়াজ যদি বুলন্দ হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করে দেব। মাজার মুকাদ্দাসে লেখা আছে এই আয়াতটা, হাজী সাহেবরা গেলে দেখতে পাবেন লেখা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। মাজার মুকাদ্দাসে পাশেই রাসূলুল্লাহর মাজার আর রাসূলের মসজিদের মেম্বার, এর মাঝখানের জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই দুনিয়া জমিনে জান্নাতের বাগান, ওর ভিতরে যতক্ষণ বসে থাকবেন আপনি জান্নাতের বাগানেই বসে আছেন। ওর ভিতরে যে দোয়াটা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ জান্নাতের বাগানে বসলে সেখানে কি উঠতে ইচ্ছে করে? পাগল দিওয়ানা মানুষ, পাগল, কেউ সিজদায় পড়ে আছে, পুলিশ এসে বলছে ওঠেন, আল্লাহ হাজি দেয় না, আবার অন্য হাজিদের সুযোগ করে দেবে। কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের জায়গা করেছেন দুনিয়ায়। আমার নবী বলেছেন এটা জান্নাতের বাগান, সেই জায়গাটা কার না মন চাই বলুন তো যেতে বলেন। আল্লাহ পাক করছেন। আর এদিকে রাসূলুল্লাহ শুয়ে রয়েছেন, পাশে উমর রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর শুয়ে আছেন। আর চোখটা তাকালেই দেখতে পাওয়া যাবে মদিনার জান্নাতুল বাকি, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই যে হাজী সাহেবরা, কিছু হাজী সাহেব ওমরা করতে গিয়েছিল না হায়দ্রাবাদ থেকে, দেখেছেন না, অ্যাক্সিডেন্ট হয়ে সব মারা গেল। একদিকে দুঃখ বেদনা, একই পরিবারের সবাই চলে গেছে, কিন্তু অপরদিকে একটা আনন্দ খুশি, সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের জায়গাটা জান্নাতুল বাকিতেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগে মদিনা শরীফে ইন্তেকাল করলে জান্নাতুল বাকিতেই কবর দেওয়া হতো, কিন্তু এখন জান্নাতুল বাকিতে হয় না, আলাদা কবরস্থান হচ্ছে। কিন্তু আল্লাহ পাক এদের নসিব বুলন্দ করেছেন।
মদিনা জান্নাতুল বাকিতে আল্লাহ নবীর 10,000 সাহাবী কবর রয়েছে। মদিনা জান্নাতুল বাকি আল্লাহ নবীর হাতে গড়া কবরস্থান বাবা। মদিনা জান্নাতুল বাকিতে আমার রাসূলুল্লাহর 10,000 সাহাবীর কবর আছে। ও মদিনা জান্নাতুল বাকিতে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আল্লাহ নবীর সমস্ত বিবিরা আমাদের আম্মা জানেরা মদিনা জান্নাতুল বাকি কবরস্থানে শুয়ে আছে। মদিনা জান্নাতুল বাকিতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। মদিনা জান্নাতুল বাকিতে জিন্নুরাইল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। মদিনা জান্নাতুল বাকিতে আল্লাহ নবীকে যিনি দুধ পান করিয়েছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাও মদিনা জান্নাতুল বাকিতে আছে। মদিনা জান্নাতুল বাকিতে আল্লাহ নবী যার সম্পর্কে বলেছিলেন ও আমার সাহাবীরা ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। এই জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাও মদিনা জান্নাতুল বাকিতে দেওয়া আছে। মদিনা জান্নাতুল বাকিতে মালিকের কবর রয়েছে। মদিনা জান্নাতুল বাকিতে জাফর সাদিক আল্লাহু আনহু কবর রয়েছে। মদিনা জান্নাতুল বাকিতে বিখ্যাত হাদিস বিশারদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। মদিনা জান্নাতুল বাকি বাকিউল কারকার ওটা কাটা গাছের বাগান ছিল, এখন সেটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। চোখে না দেখলে বোঝানো যাবে না। আর একবার যে গিয়েছে ফিরে এসে তার বলতে শুনিনি কোনোদিন যে আমি আর যাবো না। শুনেছেন কারো যে আমি আর যাবো না এরকম বলবে? সে টাকাটা থাক আর না থাক, সে টাকাটা থাক আর না থাক, সে মনে মনে করে ঘর বাড়ি বিক্রি করতে হলে চলে যাবে। আল্লাহ পাক এমন একটা চুম্বক বসিয়ে দিয়েছে, আকর্ষণ করে টানে টেনে নেয়। কথা বুঝেছেন? টেনে নেয়। আল্লাহ আমার ভাইকে কবুল করেছেন। আল্লাহ পাক আগে থেকেই তার জীবনের এই পরিবর্তন আমাদের অন্তরে শান্তি পেয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আপনারা খুশি না বেজার? জোরে বলে। আমরা দোয়া করি আল্লাহ পাক তার হজ কবুল হজ মকবুল আল্লাহ হজ মকবুল নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার এই বৃহৎ মনের নেক আশাকে আল্লাহ যেন পুরা করে। আল্লাহ পাক তাকে সুস্থ হালতে নিয়ে যান, সুস্থ হালতে সমস্ত কাজ সম্পন্ন করিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সোনার মানিকেরা, ইসলামের 5টি স্তম্ভের ভিতরে এটা একটা স্তম্ভ। রাসূল বলেছেন যাদের হজ করার সাধ্য সামর্থ্য আছে অথচ করল না, সে ইহুদি হয়ে মরবে কি খ্রিস্টান হয়ে মরবে আমি জানি না। এমন একটা সময় আল্লাহ আপনাকে দিয়েছে যে সময় হজ ফরজ হয়েছে। মনে করেন আপনি গেলেন না, ইচ্ছা করে গেলেন না, পরবর্তীতে সেই অর্থ হারিয়ে গেছে, ফরজ কিন্তু আপনার রয়ে গেছে, তরফ হয়েছে, গোনা কিন্তু আমরা ছাড় পাই। অতএব হয়তো ভাবছেন যে এখন হয়েছে থাক পরে যাব, অর্থ পরে নাও থাকতে পারে। কি বলেন? আল্লাহ কখনো কাউকে আমির বানান, কখনো কাউকে ফকির বানান। তবে হাদিস পাকের ভিতরে এটা পড়েছি যে আল্লাহর ঘরেতে আল্লাহর বান্দা বান্দীরা যেটা খরচ করে যান আল্লাহ পাক সেই অর্থটা তাদেরকে ফেরত দিয়ে দেন। মন খুলে হবে না? তাজ্জব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আর এটা তো স্বাভাবিক।
যিনি একছত্র অধিপতি, যিনি এ দুনিয়ার মালিক, যিনি যিনি সব কিছুর মালিক, তিনি করতে পারেন না? পারেন না। তানার কাছে কেউ যাবেন, তানার ঘরে কেউ যাবেন, ইহরামটা পরে বলবেন লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির আছি। জি যাবেন, তাকে পয়সা কষ্ট করে যেতে হবে না, আল্লাহ পাক তাকে দিয়ে দেবেন। জি যদি আল্লাহ খুশি হন, রাজি হন, আল্লাহ নবী বলেছেন আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযাউল ইল্লাল জান্নাহ, একটা মকবুল, একটা কবুলিয়াত হজের বদলা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। অতএব টাকা যাদের হয়েছে, কার আছে আর কার নেই আমি জানি না, আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? আমি জানি না, আল্লাহ জানে। তবে নিয়তটা করে নেন, জায়গাটাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। জি আমার রাসূলের মাজার মুকদ্দাসটা একটু জিয়ারত করে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু মন খুলে পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাইজান আসবেন। সর্বশেষ একটা কথা বলবো, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী আমরা হয়ে যাই, নিজে নামাজ পড়ি আর পরিবারের সবাইকে নামাজের কথাটা বলার দায়িত্ব আমার আপনার। কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকটা পরিবারের জন্য ওই পরিবারের অভিভাবক যিনি, তিনি হচ্ছেন ওই পরিবারের হাদি, তাকেই বলতে হবে, জবাবটা আল্লাহর কাছে তাকেই দিতে হবে। অতএব নিজে শুধু না, পরিবারকেও নামাজের কথাটা বলুন। আপনি আমি যদি না বলি, এই দায়িত্ব থেকে কিন্তু রেহাই পাব না, কারণ আমরা প্রত্যেকেই একজন অভিভাবক, আর আল্লাহ পাকের কাছে এ ব্যাপারে প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। অতএব ছেলে সাবালক হয়েছে, মেয়ে সাবালিকা হয়েছে, স্ত্রী নামাজ পড়ে না, পর্দায় থাকে না, এ কৈফিয়ত
আপনাকে আমাকে দেওয়া লাগবে, যিনি পরিবারের গার্জিয়ান তার দেওয়া লাগবে। সমাজটাকে, পরিবারটাকে নামাজি বানাতে আজও আমরা পারলাম না। হয়তো আমি নামাজ পড়ি, ছেলে পড়ে না, আমি পড়ি, মেয়ে পড়ে না, আমি পড়ি, স্ত্রী পড়ে না, কিন্তু মনে রাখতে হবে স্ত্রীর জন্য আমাকে জবাব দিতে হবে। অতএব নামাজ না পড়লে তাকে আপনার দায়িত্বটুকু আপনি পালন করুন, তাকে বলুন। আসলেন, সকলে উঠে দাঁড়ান, ভাইজান আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে